দর্শক, প্রথম সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা 10 নম্বর কামালবাজার ইউনিয়নে এবং আপনারা দেখছেন বাঁশিয়া নদীর উপরে ময়লার একটি বাগাড়, কুরবানির বজ্রসহ বিভিন্ন ধরনের ময়লার একটি বাগাড় বাঁশিয়া নদীর উপরে। এই হচ্ছে বাঁশিয়া নদীর আজকের চিত্র। কুরবানির 3য় নম্বর দিন আজকে। এরকম একটি বাঁশিয়া নদীতে গুরুত্বপূর্ণ একটি নদী, যে নদীর পানি কৃষকরা ব্যবহার করেন, যে নদীর পানি দিয়ে কৃষকরা বছরের পর বছর তাদের কৃষিকাজে এই পানি ব্যবহার করেন। আর নদী খনন করার জন্যে বারবার সরকারকে তাগিদ দেওয়া হচ্ছে, এই এলাকার কৃষকরা তাগিদ দিচ্ছেন নদী খনন করার জন্যে। সেই নদীকে এভাবে ময়লা পেরে ভরাট করা হচ্ছে। এই দেখুন, তাও জেন তেন ময়লা নয়, কুরবানির বজ্রসহ বিভিন্ন ধরনের ময়লা। এই দেখুন, কামালবাজার ব্রিজের পাশে এই ময়লার বাগাড়। এই দেখুন ব্রিজ, 10 নম্বর কামালবাজার ইউনিয়নে আমরা এই ময়লার বাগাড়টি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ময়লার বাগাড়, কুরবানির বজ্রসহ রয়েছে আরও বিভিন্ন ধরনের ময়লা। এই দেখুন, অসংখ্য প্লাস্টিকের বোতল রয়েছে এবং ক্রকশিট রয়েছে। কী বলবো আপনাদের, এরকম একটি ময়লার বাগাড় আর কোনো নদীতে নেই। এটি একটি নদী, বাঁশিয়া নদী, সুরমা নদী থেকে নদীর উৎপত্তি। এই দেখুন, একটি নদীকে কিভাবে দূষিত করা হচ্ছে তার এই জ্বলন্ত প্রমাণ হচ্ছে। এই দেখুন, আজকের এই মুহূর্তের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা 10 নম্বর কামালবাজার ইউনিয়নে, ঠিক কামালবাজার ব্রিজের উপর থেকে আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি এই মুহূর্তে। এই দেখুন, কুরবানির বর্জ্য ফেলে কীভাবে নদী দূষিত করা হচ্ছে এবং নদী ভরাট হচ্ছে। এই দেখুন, এভাবেই ময়লা ফেলে নদীকে ভরাট করা হচ্ছে। সব ধরনের ময়লা এখানে এসে আটকা পড়েছে। এই দেখুন ব্রিজের গুড়ায়। এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, খুব দুর্গন্ধ। আমরা অবস্থান করছি কামালবাজার ইউনিয়নের বাঁশিয়া নদীর উপরে যে ব্রিজটি, সেই ব্রিজ থেকে আপনাদের এই চিত্রটি দেখাচ্ছি।